নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। তোমার ইনটিউশন যদি মনে করে যে এই রিডিংটি তোমার সাথে ম্যাচ করছে, তবে এই রিডিংটি তোমার ভেবে দেখো। যদি মনে হয় যে না, রিডিংটি তোমার নয়, যদি তোমার ইনটিউশন বলে যে না, এই রিডিংটি আমার নয়, তাহলে স্কিপ করে যাও। প্রথমে তোমাদের এনার্জি দেখে দিই, সেই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় ম্যাচ করছে না, স্কিপ করে যেতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আবারও বলে দিই একটা কথা, যেটা হচ্ছে অফারের কথা। অফার চলছে শ্রাবণ মাসের যে কটা দিন বাকি আছে, মহাদেবের মাস শ্রাবণ মাস, সেই উপলক্ষে মহাদেবের চ্যানেলে চলছে অফার। কারণ শিবা ডিভাইন ট্যারোট মহাদেবেরই একটা চ্যানেল। মহাদেবের নামকে স্মরণ করে, মহাদেবকে স্মরণ করে আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম। তোমাদের ভালোবাসা এতদূর চলেও এসেছি। তো শ্রাবণ মাসে যে কটা দিন বাকি আছে, সেই কটা দিন অফারে রিডিং করা হচ্ছে। তোমরা যদি নিজেদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চাও, পার্সোনাল রিডিং করাতে চাও, 111 তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। তাই হোয়াটসঅ্যাপ করো বুকিং করার জন্য 9593268445 এই নাম্বারে। 111 টাকায় তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারছো। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখব তোমাদের পার্সনের কি এনার্জি। এবার তোমরা বলতেই পারো যে সম্পর্কে কি পরিবর্তন আসবে, সেই ধরনের রিডিং কেন আমি দিই না। পার্সনের এনার্জি যদি পরিবর্তন হয় তবেই সম্পর্কে পরিবর্তন আসে, সেই কারণে আমি সবসময় তোমাদের পার্সনের এনার্জি চেক করার চেষ্টা করি। সেই এনার্জি যদি পজিটিভ এনার্জি হয়, তখন সম্পর্কে পরিবর্তন হবার চান্স থাকে। যদি সেই এনার্জি নেগেটিভ হয়, তখন চান্সটা অনেক কমে যায়। সেই কারণে আমি সবসময় তোমাদের পার্সনের এনার্জি চেক করার চেষ্টা করি। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমাদের এই মুহূর্তে তো প্রচণ্ড ইগো ক্লাস করছে, প্রচণ্ড ইগো প্রবলেম, ইগোটা অনেক বেড়ে গেছে তোমাদের। এটা হয়তো কষ্ট পেতে পেতে, দুঃখ পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে তোমরা প্রতারণার শিকার হয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো। মানে প্রচণ্ড কষ্ট পেয়েছো, সেখান থেকে তোমাদের এই ইগোটা তৈরি হয়েছে যে না, আমি এত যন্ত্রণা ভোগ করেছি, আমি আর মাথা নত করবো না, আমি আর তার কাছে গিয়ে সরি বলবো না, ক্ষমা চাইবো না। ও থাকলে থাক, যা গেলে যাক, যা পারে করুক, আমি আর নিজেকে ছোট করব না, এই ধরনের একটা মানসিকতা কাজ করছে। ইগো প্রবলেমটা অনেক বেড়ে গেছে। ব্যালেন্সের একটু সমস্যা হচ্ছে জীবনে, খুব সমস্যা হচ্ছে ব্যালেন্সের। হয়তো নিজের কেরিয়ার, নিজের পার্সোনাল লাইফ, ফ্যামিলি সব মিলে একটু তাল পাকিয়ে গেছে, মানে তাল সামলাতে পারছো না, তালগোল পাকিয়ে যাচ্ছে যে কী করব, কোন দিকে যাব, কোনটা সামলাবো। এদিকে নিজের মনের যন্ত্রণা, নাকি কেরিয়ার, নাকি পরিবার, সব মিলে একটু ঝামেলায় আছো। নিজেকে একটু হয়তো ঠিক করতে সময় লাগছে, রাস্তা খুঁজে পাচ্ছ না, আমার কি করা উচিত, কোনটা করলে আমার জন্য ভালো হবে, ঈশ্বর আমার সব রাস্তায় যেন বন্ধ করে দিয়েছে, এই ধরনের একটা ফিলিংস কাজ করছে নিজের মধ্যে। কিন্তু একটা কথা বলবো বন্ধু, ঈশ্বর যখন একটা রাস্তা বন্ধ করেন, তখন আমাদের জন্য 3টে রাস্তা খুলে দেন। সেই কারণে চোখ কান খোলা রাখো, দেখবে নিজের জীবনের পথ তুমি নিজেই আবিষ্কার করে ফেলবে। তোমার জীবনে চলার পথ কিন্তু তোমার চোখের সামনেই আছে, শুধু হয়তো তুমি দেখতে পাচ্ছ না। এই পথটা তুমি নিজেই আবিষ্কার করে ফেলবে একদিন। মানে একটু ধৈর্য ধরো, নিজেকে একটু সময় দাও, ঈশ্বরের উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে পরিবর্তন হয়ে যাচ্ছে নিজের জীবনে সব কিছু। তোমরা যে পরিস্থিতিতে ছিলে, যেভাবে স্ট্রাক হয়েছিল একটা জায়গায়, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছ, সেখান থেকে নিজেকে পরিবর্তন করে ফেলতে পেরেছো। নিজের জীবনের যে খারাপ সময়টা তোমার কেটে যাচ্ছে, সেটা তুমি নিজেই ফিল করতে পারবে। ভালো সময় কিন্তু আসছে, দেখো এস অফ পেন্টাকেলসের কার্ড এসেছে। তোমাদের জীবনে খুব শিগগিরই তোমরা ফিনান্সিয়ালি একটা স্টেবিলিটি পাবে, ফিনান্সিয়ালি স্ট্রং হবে, ফিনান্সিয়ালি একটা স্টেবিলিটি পাবে, যেটা তোমাকে শক্ত করতে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। হয়তো অনেকে নতুন জব খুঁজছিলে, মানে এখন যে পরিস্থিতিতে পড়ে আছো, সেখানে দাঁড়িয়ে মনে হয়েছে যে না, সত্যি নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন, রোজগার করা খুব প্রয়োজন। সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, যে রোজগার করতে হবে, এই ধরনের একটা মানসিকতার পরিবর্তন এসেছে। সেখান থেকে তুমি কিন্তু নতুন জব খুঁজছো, হতে পারে জব পরিবর্তন করার কথা ভাবছো, মানে আরও ভালো
রোজগার করার চেষ্টা করছো, সেই জিনিসগুলোর জন্যে যা যা এফোর্ট দেওয়ার তুমি দিতে থাকো, দেখবে খুব শিগগিরই একটা জীবনে চান্স পেয়ে গেছো। মানে তখন মনে হবে আমি এই চান্সটা হঠাৎ করে পেয়ে গেছি, এই ধরনের একটা ফিলিংস কাজ করবে। তার জন্যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তোমার মধ্যে একটা না ম্যাসকুলাইন এনার্জি ধীরে ধীরে তৈরি হচ্ছে, তুমি নিজেকে স্ট্রং করছো ধীরে ধীরে, সেটা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না। তোমার একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হচ্ছে, তোমার একটা স্পিরিচুয়াল জার্নি চলছে এই মুহূর্তে, নিজেকে তুমি পরিবর্তন করছো ধীরে ধীরে। এই মুহূর্তে বুঝতে না পারলেও একটা সময় গিয়ে ঠিক বুঝতে পারবে যে তুমি নিজেকে অনেকটাই বদলে ফেলেছো। আগে যে মানুষটা ছিলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই মানুষটা তুমি নেই। আগে হয়তো যতটা কষ্ট পেতে, আজকের দিনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে গেছে তোমার মধ্যে। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কি এনার্জি, সে কী ভাবছে, কী অবস্থায় আছে, তোমাকে নিয়ে তার চিন্তাভাবনা কী, সম্পর্কটা নিয়ে তার চিন্তাভাবনা কী। তোমার পার্টনার এই মুহূর্তে একটা না স্টাক সিচুয়েশন ফিল করছে, ওর চারপাশে একটা বদ্ধ ব্যাপার, মানে ওকে যেন কেউ আটকে রেখেছে, ধরে রেখেছে, বেঁধে রেখেছে, এই ধরনের একটা ব্যাপার কাজ করছে ওর মধ্যে। তবে তোমার প্রতি তার অ্যাট্রাকশন আছে, তবে সেটা মেন্টালের থেকে ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেক বেশি। ফিজিক্যালি সে তোমাকে অনেকটা বেশি অ্যাট্রাক্ট করে, ফিজিক্যালি সে তোমাকে কাছে পেতে চায়, পাশে পেতে চায়। মেন্টাল অ্যাট্রাকশন একেবারে নেই সেটা বলবো না, কিন্তু অনেকটা বেশি। তোমাদের অনেকের মধ্যে, অনেকের সম্পর্কে এই মুহূর্তে তোমাদের পার্টনার বা তোমরা নিজেরা প্রেগনেন্সি একটা পিরিয়ড এর মধ্যে আছো, বা অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড কিছু প্রবলেম আছে, এই নিয়ে হয়তো তোমাদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছে। অনেকে হয়তো চাইছো তোমাদের মধ্যে মানে তৃতীয় একটা মানে সত্তাকে আনতে, সেই চেষ্টা করে যাচ্ছ অনেক পার্টনার, মানে অনেক কাপল। তো এই নিয়ে হয়তো তোমাদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছে। ভিডিওটা আবারও কেটে গেল কেন জানি না, তো চলো কন্টিনিউ করা যাক। তবে তোমার পার্সন না তোমাকে যথেষ্ট রেসপেক্ট করে, হয়তো সে ওপর থেকে দেখায় না, কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে তোমাকে নিয়ে। সে একটা ফিউচার ভাবার চেষ্টা করছে, ভাবতে পারছে না, কারণ তার জীবনে অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট, যেটা সে সামলে উঠতে পারছে না, অনেক সমস্যা যেটা সে একেবারেই সামলে উঠতে পারছে না। অনেকে তোমরা আছো ম্যারেজ কাপল, অনেকের ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজের কথাবার্তা ফিক্সড হয়ে গেছিলো, সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, ম্যারেজটা হয়তো ভেঙে গেছে। আজকে রিডিং যারা দেখছো তাদের কথা বলছি, অনেকে আছো আজকে ম্যারেজ কাপল, অনেকের ম্যারেজ হয়ে গেছে, ম্যারেজ লাইফে সেপারেশন হয়েছে। আবার কুইনের একটা এনার্জি পাচ্ছি, মানে তোমাদের পার্টনারের মধ্যে কিন্তু ফেমিনাইন এনার্জি অনেকটাই আছে, ও কিন্তু নিজের মনে মনে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছে। তোমাদের এই সেপারেশন মিটে যাবে, রিইউনিয়ন হবার একটা চান্স আছে এবং খুব ভালো একটা চান্স আছে। তবে সেটা এই মুহূর্তে হবে না, মিনিমাম একটা 1 ইয়ারের মধ্যে তোমাদের এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। তার জন্যে তোমাদের অপেক্ষা করতে হবে, নিজেদেরকে পজিটিভ রাখতে হবে, নিজেদের ভালোটা ভাবতে হবে, নিজেদের ওপর কাজ করতে হবে। আজকের এই রিডিংটা কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে জানিও, আর তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, কারণ এতে এনার্জি এক্সচেঞ্জ হয়। তোমরা আমি আগেও বলেছি ভিডিওতে যে ট্যারোট কার্ড রিডিংয়ে একটা এনার্জির ব্যাপার থাকে, আর এনার্জি এক্সচেঞ্জ করাটা খুবই দরকার। সেই কারণে এনার্জি এক্সচেঞ্জ করার জন্য তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ পাশে থাকো, সাথে থাকো একটু, তোমাদের ভালোবাসা আমার সত্যিই খুব প্রয়োজন। বটমের এই কার্ডটা দেখো, বটমের কার্ডে কিন্তু নেগেটিভিটির একটা ইন্ডিকেশান আছে। তোমার পার্সোনাল লাইফে অনেকটা মানে অনেক কিছু অপরচুনিটি আছে, কিন্তু সে সেগুলোকে নিতে পারছে না, কারণ নেওয়ার ক্ষমতা নেই তার চোখের সামনে হয়তো অনেক কিছু ঘুরছে, কিন্তু সে সেগুলোকে ইউজ করতে পারছে না। তোমার প্রতি তার একটা টান থেকে গেছে।